নজর রাখবো পরের খবরে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, গ্রেফতার 19 সনাতনী প্রতিবাদী। 19 জন সনাতনীর নামে খুনের চেষ্টার ধারা। প্রতিবাদীদের উপর একাধিক জামিন অযোগ্য ধারা, খুনের চেষ্টা, হিংসা ছড়ানোর ধারায় মামলা পুলিশের। বিএনএস 109, 190 সহ একাধিক ধারায় মামলা পুলিশের। সরকারি কর্মীদের মারধরের অভিযোগ। সনাতনী ঐক্যে ভয় পেয়ে কাঁপছে তৃণমূল। যে ছবিটা আপনারা দেখছেন, গতকাল সে ভয়ঙ্কর ছবি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় এপার বাংলায় 19 জন সনাতনী প্রতিবাদী গ্রেফতার হয়ে গেলেন। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। আর কি কি ধারা দেওয়া হয়েছে? হিংসা ছড়ানোর ধারা দেওয়া হয়েছে। সৈকত রয়েছে, সরাসরি চলে যাব সৈকতের কাছে, লালবাজারের সামনে থেকে রয়েছে সৈকত। কি কি ধারা দেওয়া হয়েছে এই সনাতনীদের বিরুদ্ধে? দেখো, যে 19 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, তাদেরকে গতকালকে লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে এবং তাদের এগেনস্টে বেশ কিছু জামিন অযোগ্য সঙ্গে কয়েকটা জামিনযোগ্য ধারাও দেওয়া হয়েছে। বিএনএসের 109 অর্থাৎ 109 অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের কেস দেওয়া হয়েছে। দাঙ্গা লাগানোর ধারা দেওয়া হয়েছে, যেটাও জামিন অযোগ্য। সরকারি কর্মী অর্থাৎ পুলিশকে বিপজ্জনকভাবে হার্ট করা বা বিপজ্জনকভাবে আঘাত করা, সেই জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। সবথেকে বড় বিষয় যেটা, অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গতকালকে আমরা একটানা কভারেজ করছিলাম, সেখানে দেখা যাচ্ছিল পুলিশই বলতে গেলে বর্বরভাবে লাঠিচার্জ করেছে এই সনাতনীদের ওপর, বিক্ষোভকারীদের ওপর, যারা বাংলাদেশের দীপু দাসচন্দ্র হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে এসেছিল, তাদের ওপর বর্বর লাঠিচার্জ করেছে পুলিশ। কিন্তু সেই পুলিশ এই 19 জনকে শুধু অ্যারেস্ট করেনি, অ্যাটেম্প টু মার্ডারের কেস করেছে। কিভাবে, কোন ইস্যুতে, কোন ইস্যু নিয়ে এই অ্যাটেম্প টু মার্ডারের কেস হলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আজকের 19 জন যাদেরকে গ্রেপ্তার করেছে, সেই 19 জনকে আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। কিন্তু জামিনযোগ্য ধারার সঙ্গে একাধিক জামিন অযোগ্য ধারা, সবথেকে বড় বিষয় এই যে অ্যাটেম্প টু মার্ডারের কেস করা, এইটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাটেম্প টু মার্ডারের কেস করলো, গোটা বিষয়টা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। একদমই তাই সৈকত, পুলিশের ভূমিকা গতকালও প্রশ্নের মুখে ছিল, যখন লাঠি হাতে তেড়ে গিয়েছিল সনাতনীদের দিকে, নাক ফাটিয়ে দিয়েছে কারুর নাক থেকে রক্ত ঝরছে। এই ছবিও আমরা দেখিয়েছি। যেমন পেরেছে তেমন এলো পাথারি লাঠি চালিয়েছে পুলিশ। দীপু দাসের খুনের প্রতিবাদ করতে গেলে, হরগোবিন্দ চন্দনদের খুনের প্রতিবাদ করতে গেলে এভাবে রক্ত ঝরবে। দেখুন, গতকাল রক্ত ঝরার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পরিস্থিতি দেখে ছুটে এসেছেন বুদ্ধদেবের ড্রাইভার, এবং তিনি গাড়ির চালক ছিলেন দীর্ঘদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি ছুটে এসেছেন দেখতে যে কেন এই পরিস্থিতি এই বাংলায় হবে। সেই মুহূর্তের ছবিটা দেখুন। দেখো, এই মুহূর্তে মানুষের ভালোবাসা, রিপাবলিক বাংলা কিভাবে মানুষের ভালোবাসা পায়। অনেকে যারা এই মুহূর্তে টিভি দেখছেন, তারা হয়তো ভেবেছেন যে আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। সেটা নয়, কিন্তু এটা সনাতনীদের রক্ত। যেভাবে সনাতনীদের রক্ত পতাকা হতে পারে, যেভাবে সনাতনীদের রক্ত আমার গায়ে, আমার জামায় এসে পড়েছে, সেটা দেখে অনেকে বিচলিত হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যিনি চালক ছিলেন ওসমানদার কথা আমরা শুনেছি। ওসমানদা বরাবরের ভালো মানুষ। ওসমানদার ছেলে জামশেদদা পাশেই বাড়ি, আলিমুদ্দিন স্ট্রিট পাশেই ওসমানদারও বাড়ি। জামশেদদা চলে এসেছেন, আমার রক্ত লেগেছে ভেবে। জামশেদদা, আমি সুস্থ আছি, কিন্তু তুমি যে এসেছো এভাবে রাষ্ট্রবাদের জন্য। বাড়িতে খবর দেখে আমার খুব খারাপ লাগলো যে দাদার কিছু লেগেছে নাকি। আমি এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম। যেটা হচ্ছে আমাদের বাংলায়, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানুষকে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যতই আছে, আমরা এখানকার যে ভারতবর্ষের নাগরিক, আমরা যেন সুস্থভাবে থাকি। আর কেউ বাইরে থেকে এসে যেন এখানে কোনো ঝামেলা না করে। আর যারা বাইরে থেকে এসছে সুস্থভাবে ভদ্রভাবে চলে গেলেই ভালো হয়। যদি কেউ নুকিয়ে এসছে, সরকারকে রিকোয়েস্ট করুক কি আমার কোনো কাগজপত্র করে দিক, আমি চলে যাব আমার দেশে। বুদ্ধবাবু বেঁচে থাকলে এই জিনিস বোধহয় পছন্দ করতেন না। কবে হচ্ছে ওনার এইখানে? হয়েছে কিছু? উনি থাকলে অনেক কিছু হতো, কিন্তু আজকে যে শিল্প আমাদের এখান থেকে চলে গেছে, সব মার হচ্ছে রোজগারের মার। যদি আজকে যদি সবার পকেটে টাকা হতো, তো আজকে কেউ জয় শ্রীরাম আল্লাহু আকবার করতো না।
সবাই নিজের কাজে ব্যস্ত থাকতো। এখান থেকে সিঙ্গুর যেদিন গেছে বুদ্ধবাবু ডাইরেক্ট বলে দিলেন বাংলা চলে গেল 100 বছর পিছনে। এবং আজ আমরা দেখতেও পাচ্ছি যে আজ এটা আপনি রাস্তা বেরিয়েছে মানে জাত ধর্ম এইগুলো তো একটা পার্ট আছে, কিন্তু মানুষের যদি কিন্তু এই বাংলা বদলাবে, এই বাংলা পছন্দ হচ্ছে না, যা হচ্ছে বাংলায় বদলে গেছে, ভোটের শুধু অপেক্ষা রয়েছে তাই না? 100%। বেশ, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, দেখো মানুষের ভালোবাসা রিপাবলিক বাংলা কিভাবে পান উনি। জামশেদ ভাই, ওনার বাবা ওসমান দা বুদ্ধদেব ভট্টাচার্য 30 বছরের উনি চালক ছিলেন, 34 বছর বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার উনি ড্রাইভার ছিলেন ওসমান দা এবং জামশেদ দা বাড়িতে বসে দেখছিলেন আমার এই রক্তমাখা শার্ট দেখে ওনারা চিন্তিত হয়ে এখানে চলে এসেছেন। ওসমান দা, জামশেদ দা, আপনার এই ভালোবাসা, কিন্তু আমি সুস্থ আছি, বাবাকে বুদ্ধবাবু বলেছিলেন উসমান এমন কোনো কাজ করো না যাতে আমার কাপড়ে, সাদা কাপড়ে যেন দাগ লাগে। তো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ওসমান কাউকে চাকরি দেওয়ার জন্য 1 টাকা নিয়েছে। কেউ প্রুফ যদি করে দেয় আমরা কলকাতা ছেড়ে এখানে দেব। পুলিশ মন্ত্রীর যেভাবে হিন্দুদেরকে মারলো আজকে, প্যালেস্টাইন গাজা নিয়ে কত বিপ্লব হয়, কিন্তু এভাবে বাংলাদেশ দুঃখজনক ব্যাপার 2025টা যা গেছে আমাদের উপরে, 26-এ যেন নতুন আলো আমরা দেখতে পাবে 100%, যা মনে হচ্ছে। যা বাংলায় চলছে সনাতনীদের উপর ভালো হচ্ছে দাদা, সনাতনী বলো, মুসলিম বলো, হিন্দু বলো, আজকে সবার মধ্যে যে হিন্দু মুসলিম ক্ষোভটা, এটা কিন্তু রাজনৈতিক মহল করেছে। এটা কিন্তু আজকে হিন্দু, আগে আমার বাড়িতে সেমাই দুধ লাচ্ছা হতো, তো আমার বন্ধু বাড়িতে আছে যে হিন্দু মুসলিম পাড়াতে থাকতো, যে বাঙালি। মমতা ব্যানার্জি করে দিয়েছে, দেখেন মমতা ব্যানার্জি করে দিয়েছে, এটা আমার একা বললে হবে না, পুরো বাংলা বুঝতে পারে। আপনারা শুনলেন মানুষের বক্তব্য, তারা প্রত্যেকে রাস্তায় নামছে এবং তারা উদ্বেগে ছুটে আসছে, হচ্ছেটা কি গোটা রাজ্য জুড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।